আরজিকর মামলার ঘটনার পর আমরা সাক্ষী হয়েছি কলকাতার এক নতুন রূপের, প্রতিবাদের এক নতুন রূপের। এ ধরনের দৃষ্টান্ত শুধু ভারত নয়, কাঁপিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এই মামলা প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই। দেশ শুধু সাক্ষী হয়েছে হাত বদলের। আসল দোষীর কোনো খোঁজ নেই, গোল গোল ঘুরে যাচ্ছে বিচার ব্যবস্থা। পাওয়া যায়নি কোনো কঠোর প্রমাণ, নাকি ব্যর্থ আইন ব্যবস্থা, সে প্রশ্ন থেকে যায়। সম্প্রতি আরজিকর কাণ্ডের দ্রুত সিভিক ভলেন্টিয়ারকে এক ভিডিওতে বলতে দেখা যায়, আমি খুন ও ধর্ষণ করিনি, আমায় ফাঁসানো হচ্ছে। আর এবার এই অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রীর উত্তর চাইলেন রাজ্যপাল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেছেন আরজিকর কাণ্ডের ধৃত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের ওই অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন। ওই অভিযোগের পর আইপিএস অফিসার গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কি তা জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, গোয়েল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চেয়েছেন রাজ্যপাল বোস, যার প্রেক্ষিতে মমতার মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল কেন্দ্রের পাঠানো এজেন্ট হয়ে কাজ করছেন, তিনি রাজ্যের রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, 12ই নভেম্বর আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর বেশ গুরুতর। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার গত 11ই নভেম্বর শিয়ালদা আদালতে হাজিরার সময়ে দাবি করেছিলেন, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তা তাকে ফাঁসিয়েছেন। এ প্রেক্ষিতে রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করছেন রাজভবন। তাছাড়া গোয়েলকে নিয়ে রাজ্যের প্রকৃত অবস্থান কি এবং রাজ্য সরকার ওই অভিযোগ নিয়ে কি ভাবছেন তা শীঘ্রই জানতে চান রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।